কিছু কিছু লোক আছে দেখবেন ওই রাস্তায় রাস্তায় এখানে বসে আছে, বলো বেড বাড়িয়ে গেছে, বেড বাড়িয়ে গেছে, খালি চিন্তা হচ্ছে বেড়িটা তো গোস্ত রেখে অন্য কুটুমি খাবে না তো, তাড়াতাড়ি চল, সব চিন্তা ওই দেখি বেড়ি খাস হয় কত বলে সব খেয়ে দিচ্ছে, ওকা সঙ্গে খাবে, ওই চিন্তা। আল্লাহ না করে এখান থেকে উঠে যাবেন, আজরাইল যদি বলে চাচা দাঁড়াও আর খাদ্য হবে না, হ্যাঁ আজরাইল বলছে চাচা আর খেতে হবে না দাঁড়াও, আজরাইল কি বলবে এখন লিস্ট নে, স্টেট ব্যাংকেতে 5 লাখ টাকা দিচ্ছি, 90 বছর বয়সে স্কুল ফিরে যা। আজরাইল বলতে তোর টাকা তোর পকেটে রাখা, রাস্তায় শো। এই জন্য বলেছি বাপ একটু চেতনাশীল তৈরি হন, চেতনা একটু চেতনাশীল তৈরি হন। বাংলাদেশের প্রতিটা মাহফিল তাফসিরুল কোরআন মাহফিল, এরকম একটা করে কোরআন বলতে হবে, তার বাংলা হাদিস, তার বাংলা সাথে সাথে স্মার্ট ক্যাপচুন কত বলবেন, আর ওই কানে হাতে ঘটনা বলবেন, বুড়ো বুড়ি দাদি নানির একটা সোয়ার মারবার ইন্ডিয়ায় পাঠাবেন। আমি কথা বলতে বলতে হয়তো বলছি, রাগ করবেন না, একটা মাহফিলে আমি প্রতি বছর কম বেশি 70-80 টাকার মাহফিল করি বাংলাদেশে। রাগ করবেন না বাবা, রাগ করবেন না, কথাটা বলছি। ওরা টাকার ভয় করা লোক না, একটা মাহফিলে 50,000 60,000 টাকা দেয়, নিম্ন সংখ্যা 35। তবে ওদের কাছে বলতে হবে কোরআন টু হাদিস। কেডা কি করেছে বলেন, আজকে এখানে ওলামায়ে কেরামের এসেছে, আমি খুব খুশি। আল্লাহ সকলকে হায়াত দারাজ করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যারা এখানে বসে শুনছি বাবা, আমাদের নসিব ভালো না খারাপ? হ্যাঁ জোরে বলেন। এখান থেকে বলেছি না, বাড়ি যেতে 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 আজরাইল ধরেছি শেষ। এই জন্য বলছি সারা জীবন তো খেয়েছেন, আজকে একটু লেট করে খান না মরে যাবে। তাড়াতাড়ি টাইম মতো না খেলে করোনা ভাইরাস এসে ধরবে, তাই তো? আমি আপনাদের কাছে বলে যাচ্ছি, নবীর ইনসাফের নবী, নবীর আখলাক, নবীর কথা মানা দরকার আছে না, শোনা দরকার আছে না নাই? আমার কথা না, কোরআন খোলেন, কোরআন শরীফে 28 পারা সূরাতুল হাসরের 7 নম্বর আয়াত আল্লাহ বলেছে, মা আতাকুম রাসূলু ফাখুযুহু এন্ড হোয়াটসএভার দি মেসেঞ্জার কিপ ইউ টেক ইট। আল্লাহু আকবার, জোরে বলতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন আমার রাসূল যেটা বলেছে তোমরা সেইটা মানো, তোমাদের কল্যাণ হবে, ভালো হবে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ পরপরই বলেছে ওমা নাহাকুম আনহু ফান্তাহু এন্ড হোয়াটসএভার কি ফরবিডেন আবিসলান, আমার হাবিব যেটা নিষেধ করেছে তার পাশে যেন যেও না, গেলে তোমাদের ক্ষতি হবে, ক্ষতি হবে। তাই বলছি বাবা, এই জন্য ইবাদত যদি করতে হয়, নামাজ কালাম রোজা যা করতে হবে, একটাই উদ্দেশ্য, বিশ্ব নবীর সুন্নাতের ক্যাটাগরিতে। তাই বলেছি নবীর সুন্নাত গুলো, নবীর আদর্শ গুলো আপনাদের ভিতরে, আপনার আমার ভিতরে আনা দরকার আছে না নাই? যদি বলেন আছে না নাই? বিশ্ব নবীর ইনসাফ কম ছিল না, ভালো না খারাপ ছিল? যদি বলেন। জানেন আমার নবী যে সময়, হালিমা যে সময় আরবের প্রথা অনুযায়ী চলে এসেছে মক্কায়, মক্কায় চলে আসার পরে বিশ্ব নবী সবাই নিয়ে গেছে কোটিপতি ছেলেরা, আর হালিমা চলে যাচ্ছে, একটা ছেলে পেল না, একটা বাচ্চা পেল না। হালিমা পেয়েছে আমার নবীকে, নবীর মা আমিনা একে বলছে, হালিমা তুমি আমার বাচ্চাটা নাও না, আমি টাকা দিতে পারবো না, কিন্তু আমার বাচ্চাটা বরকতে, আল্লাহু আকবার, আমার বাচ্চাটা খুব বরকত। হালিমা বলছে আমার স্বামীর কাছে একটু শুনি, আমি ঘটনা বলছিলেন। নবী কতটা ইনসাফের নবী ছিল সেটা আমাদের ভিতরে ঢোকাতে হবে, তাই সেটাই বলে দিচ্ছি। হালিমা স্বামীকে ডেকে বলছে, স্বামী একটা এতিম ছেলে নেবো? স্বামী ডেকে বলছে, কিছু যখন পাসনি এতিম দাঁড়িয়ে নেই, আল্লাহ বরকত দেবে। আল্লাহু আকবার, জরুর আল্লাহু আকবার। এতিম আহা, হালিমার কাছে হালিমা যে বলছে, আমি না, আমি এতিম নেবো, আমি এতিম নেবো। এতিমি নবী, গরিব নবী, ধুলার পারে শুয়ে, আর কে খোদাকে না গরিব বলে
ও যে নবীর পানে তাকাইয়ে সে যে আমার দয়ার নবী, সে যে আমার মায়ার নবী, মা আমিনার লাল নবীর নামে দরুদ পড়েন ও যে মুমিন মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা হালিমা আমার নবীর দিকে তাকালেন। তারিখের কেতাব খুলে দেখুন, পরিষ্কার বলা আছে আমার নবী নাক ডাকিয়ে তখন ঘুমাচ্ছে। আল্লাহু আকবার। আর ছোট বাচ্চা নাক ডাকিয়ে ঘুমালি বাবু, আপনারা বলুন না আপু, ভালো লাগে না দেখতে? তখন কি সুন্দর লাগে যে আমার সোনা যেও নাক ডাকিয়ে ঘুমাচ্ছে, বিশ্ব নবী নাক ডাকিয়ে ঘুমাচ্ছে। আহা, হালিমা একবার নবীর মুখের দিক তাকিয়েছে। তাকানোর পরে বিশ্ব নবীর যেই করে তুলতে যাবে আব্বা, যেই যাবে আল্লাহ নবীর চোখটা খুলে আমার হালিমার দিকে আব্বা একটা মুস্কে হাসি দিল। হালিমা নিজে বর্ণনা করেছে, আমি দেখতে পেলাম মুহাম্মদ যখন আমার দিকে মুস্কে হাসি দিল আর চোখ দিয়ে এমন একটা যেন নূর বার হলো, দাঁত দিয়ে এমন একটা নূর বার হলো, আমার যেন পাগল করে দিল। হালিমা বলছে আমি মুহাম্মাদের প্রতি আকৃষ্ট হয়ে গেলাম। আমি না, আমি না, বোন আমার কাছে দাও, আমি নই। ওরে আমার আব্বারে, এইবার দেরি না করে এইবার হালিমা কেমন কি করেছে সঙ্গে করিলে আপনার চলে গেলেন তাঁবুর ভিতরে। তাঁবুর ভিতরে যাওয়ার পরে আব্বা এইবার আপনারা দেখতে পেলেন তাঁবুর ভিতরে যাওয়ার পরে যে আপনার বাচ্চাটা শুয়ে আছে আব্দুল্লাহ, যিনি হালিমার একটা ছেলে ছিল যার নাম ছিল আব্দুল্লাহ। হালিমা নিজে বর্ণনা করেছে আমার এলাকায় দুর্ভিক্ষর জন্য আমার বুকে পর্যন্ত দুধ ছিল না, আমার বুকের দুধটা শুকিয়ে গিয়েছিল। আর আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর ভালো দুধ দিতে পারতাম না। আর আব্দুল্লাহ দুধের কষ্টে বড় কষ্ট পেত। এইবার আমার নবীকে নিয়ে বাবা তাঁবুর ভিতরে নিয়ে গিয়ে এইবার আপনারা হালিমা কি করলেন, আমার দয়ার নবী আমার মায়ের নবীকে নিয়ে হালিমা ডান স্তনটা আমার নবীর কালে দিল। যেই দিয়েছে আল্লাহ নবী বিশ্বদানের নবীর মুখের বরকতে, সবার বরকতে বাবা হালিমার দুই বুকে আল্লাহ দুধের জোয়ার লাগিয়ে দিল। ভালো করে বুঝবেন, নবী আম্মা জান হালিমাতুস সাহাবিয়া রাদিয়াল্লাহু তাআলা এইবার আপনারা দেরি না করে আব্বা কি করলেন, বাচ্চার ডান দুগ্ধ নবীকে খাওয়ালেন। এইবারে খাবিয়ে খাবারে মায়েরা দেখবেন বাচ্চার ডান দুগ্ধ খাওয়ানোর পরে বাম দুগ্ধ পাল্টে দেয়, তাই না? ডান দুগ্ধ খেয়েছে, বাচ্চার পেটে হাত দিয়ে বললো রে বাবা আমার সোনার যে পেটটাকে একদম মোটা হয়ে গেছে, বাবা একটু বাম দুগ্ধ খাও, ঘুরিয়ে দেয়। আহা, হালিমা কি করলো, আল্লাহ নবীকে ডান দুগ্ধ খাওয়ানো হয়ে গেছে বাবা। খাওয়ানোর পরে এইবার বাম দুগ্ধে মুখটা যেই লাগিয়ে দিয়েছে, এবার পরে আল্লাহ নবী যেন আপনার শিশু নবী মুখটা নেড়ে চোখটা নেড়ে নেড়ে মুখটা নেড়ে নেড়ে যেন বোঝাতে চায়, ওরে আমার মারে ও তরুণী আমি বাম দুগ্ধ খাবো না মা, আমি ডান দুগ্ধটা খাবো মা। কেন মা গো, আমার একটা দুধ ভাই কাছে তার নাম আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর জন্য বাম দুগ্ধটা রেখে দিলাম মা। আমার আব্বারে ও চৌধুরী চুয়ার কাইরা, আমার নবী কতটা ইনসাফের নবী, এই ইনসাফটা আমাদের ভিতরে ঢোকানোর দরকার আছে না নাই? আমার কাছে আছে তো ইনসাফ আছে,
খালি ইবাদত করলি হবে, নামাজ পড়লি হবে? নামাজও পড়বে আল্লাহর কসম জান্নাতে নিয়ে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীর গোলামি না করবে। বিশ্ব নবীর অনুসরণ করে নামাজ পড়েন, নামাজে কাজ আছে। বাবা আরো ভালো করে বুঝিয়ে দিচ্ছি দেখুন। হ্যাঁ, আমার নবী কি সুন্দর ইনসাফের নবী, পান দুগ্ধ রেখে দিয়েছেন ভাত জন্য, দুধ ভাই। আর আমরা আজকের এক মার পেটের দুই ভাই, বড় ভাই আর ছোট ভাই, মাথা মারা জমিগুলো সব হচ্ছে বড় ভাই। ঠিক বলিনি? মাথা মারা রাস্তার ধারে জমিগুলো সব হচ্ছে বড়টা, আর ছোটটার বলতে তুই ওসব বুঝবি না, শুনবি না, ও জমি তুই কিচ্ছু করতে পারবি না, ওতে কিচ্ছু হবে না, তুই মাটির জমি নে। পচা জমিগুলো ওর, আরো মাথা মারা জমিগুলো ভাই দেখছে। কত বড় ইনসাফের দেখেছেন? সমাজের মুখে নবীর এই যে আখলাক গুলো নেই বলে আজকে আমাদের এত করুণ সমাজ, এত করুণ। আরো আপনাদের কাছে বলতে চাই বাবা, মুসলমান হতে গেলে নবীর অনুসরণ করা লাগবে না, শয়তানের অনুসরণ। একটু জোরে বলুন আব্বা। আচ্ছা, আমরা নবীর করি না শয়তানের অনুসরণ করি তো? রাগ করবে না তো? আমরা যদি বিশ্ব নবীর অনুসরণ যদি করি তাহলে কি কেউ সুদ খেতে পারবে? খাই তাহলে তো সব দেখি রয়েছি। ভাই রে, নবীর অনুসরণ যারা করবে তারা জীবনে বাবারা জীবনে ঘুষ খেতে পারবে না। যারা নবীর অনুসরণ করবে তারা ভাইয়ের ফাঁকি দিতে পারবেন না। যারা নবীর অনুসরণ করবেন তারা জীবন আজকে আপনার কিনা আল্লাহ নবী যেগুলো নিষেধ করেছে সেইগুলো মেনে নেবে। বাবারা, ওই ভাইরা, আল্লাহ নবীর যারা অনুসরণ করবে তারা জীবনে দাড়িতে খুঁত দিতে পারে। আমার এনে ফেলেছে ভুলির থেকে, মনে মনে করছে এই খোকার কি করতে লাগছে, হাতের পোষায় ব্যথা, যেখানে ব্যথা ডাক্তার যদি ওখানে টেপে, ও ডাক্তার ভালো হয়? আরে কথা বলে হবে? সত্যি কথা বলে হবে? অত সহজ না। যেখানে ব্যথা ওই জায়গাটায় টিপেছে, রুগী দেখে বলতে পাস করা না ফেল করা, ডাক্তার বলছে না ওখানে টিপি মরতেছ কেন, অন্য জায়গায় টিপতে পারতে না। আমি তো দেখো বেনামাজির বিপক্ষে ওয়াজ করি, সমাজের মুখে যারা বেনামাজি এক কথাই বলবে এই বক্তা চলবে না, এ খালি নামাজ করে গেছে, কারণ ওর ব্যথা টিপে ধরেছে, ওর কাছে আমি খারাপ। আমি এখন সুদ খোরের বিরুদ্ধে বলবো, যারা সুদ খায় মনে রেখে দেবেন ওদের ব্যথায় চাই টিপে ধরবো। ওরা এক কথায় বলে সুদ করলে বাদ দিদি এর অসরা যাবে। আচ্ছা, হক কথা কে বলতে বলেছে বলেন দিন, চলে বলুন। ওরে আমার আব্বারে, ও চোখের জোয়ার খাইরা, কোরআন শরীফের আপনার 22 পারা সূরাতুল আহজাবের 70 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। একবার চিল্লায়ে যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন, ও কি বললেন মুসলমানেরা, আমি আল্লাহ বলে দিলাম আমাকে ভয় করার মতো ভয় করো, যতদূর ভয় করার ততদূর করো। আর মনে রেখে দিও আমি আল্লাহ বলে দিলাম যতদিন তোমরা দুনিয়ার জমিনে থাকবে হক কথা সত্য কথা বলবে, একবার ধরে বলা যাবে না সুবহানাল্লাহ। তবে হক কথা বললে নেকি হয়, আবার হক কথা বললে গীবতের গুনাহ হয়। এটা নতুন কথা বলছি না, হক কথা বললে নেকি হয়, আবার হক কথা বললে গীবতের গুনাহ হয়। তাফসীর খুলুন, তাফসীরের কিতাবে পরিষ্কার বলা আছে,
যদি কোনো ব্যক্তি হক কথা আল্লাহর উদ্দেশ্যে বলে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে বলে, তাহলে তার হক কথা বললে আল্লাহ তার বিগত জীবনের গুনাহ মাফ করে দেবে। একটু জোরে বলা গেল না সুবহানাল্লাহ? আর যদি কোনো ব্যক্তি সমাজের মুখে হক কথা বলছে অথচ নিজের স্বার্থ সিদ্ধির জন্য বলছে, নিজের ক্যারিয়ার ঠিক রাখার জন্য বলছে, আল্লাহর কসম তার গীবতের গুনাহ হবে। অত সহজ না, তাই বলে দিচ্ছি আল্লাহ আমাদের সকলের সুপথে চলার তৌফিক দেখ। যেটা বলে আল্লাহুম্মা আমিন, আরো যেটা বলে আল্লাহুম্মা আমিন। বাবা, আমি আপনাদের কাছে বলতে 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 অনেকক্ষণ চলে এসেছি একটা আয়াতের উপরে। ইবাদত করতে হবে আল্লাহর। কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 21 নম্বর আয়াত মনে আছে তো? ওই আয়াতটার উপরে ভিত্তি করে এতক্ষণ পর্যন্ত বুঝেছি ইবাদত করব আল্লাহ, কিন্তু করব নবীর ক্যাটাগরিতে। তাহলে ওই ইবাদতের মূল্য থাকবে, নইলে আপনার আমার ইবাদতের কোনো মূল্য নেই। আমি বলে দেই ভাই রে, ও চৌকির চুয়ারকারীরা, আমি আরেকটুখানি আপনাদের কাছে নিয়ে যাই, আরেকটুখানি আপনাদের বলে দেই, কথাটা মনে রেখে দেবেন। আমার নবী আপনার আমার নবী, আমি আপনাদের কাছে যে কথা বলছিলাম, আমরা নবীর অনুসরণ করি না শয়তানের বেশি অনুসরণ করি? ওরে আমার আব্বারে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের দ্বিতীয় পারা সূরা আল বাকারা 208 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহু আকবার। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলে দিলেন, ওই মুসলিম মুসলমানেরা, আমি আল্লাহ বলে দিলাম, মনে রেখে দিও, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকে যাও, আবাদি মুসলমান হও না, ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হয়ে যাও। তোমরা একবার আল্লাহ আজকের শরিয়াতের পথ ধরবে, আর একবার শয়তানের পথ ধরবে, এমন করবে না। আমি আল্লাহ বললাম, ওই মুসলমানেরা, তোমরা শয়তানের কথা মতো যেন চলবে না, শয়তানের অনুগামী যেন হবে না, শয়তানের পদচারী যেন হবে না। কেন কেন? ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের সবথেকে বড় শত্রু। শয়তান কি বাড়ি থেকে কিনে ডেকে বসাবে, এখান থেকে বাড়ি ডেকে নিয়ে যাবে? কথা বলে না কেন? শয়তানকে এখান থেকে ডেকে তুলে বাড়ি নিয়ে যাবে না, ওখান থেকে বাড়ি থেকে কেন আনবে? শয়তান আস্তে আস্তে কানে কানে এসে বললেন, এই এটা বসে রয়েছিস কেন? হুজুরা টাকা পাবে, তোরা কি পাবে? আস্তে আস্তে শয়তানের কথা শুনে বাড়ি মুখে হেঁটেছে। বাবা, আল্লাহ বলছে শয়তান তোদের বড় শত্রু, খবরদার ওদের পাইরাবি করিস না। আমি বলে দেই ভাই রে, ও চৌকিরে চুয়ারকারীরা, আমি লেটেস্ট কথাটা আপনাদের কাছে বলে বিদায় নেব। কথাটা কি মনে আছে? আমার বিশ্ব নবী তয়েফের তয়েফ শহরে আপনার এই পাহাড় আছে, পাহাড়ের নিচে ওখানে পড়ে আছে কি? আমার দিক তাকান, এই পাহাড়, পাহাড়ের নিচে নবী পড়ে আছে রক্তাক্ত অবস্থায়, মনে আছে তো? আমি বলেছিলাম না এই জায়গাটা একটা বড় রহমতের কথা আছে। আমি বলে দিচ্ছি আপুরে, ও চৌকিরে চুয়ারকারীরা, আমার নবী ওখানে পড়ে আছে। বাবা জিবরাইল ফেল হয়ে গেল, ফেলোয়ার হয়ে যাওয়ার পরে এইবার দেরি না করে আপনার বড়রা মনে মনে করছে মুহাম্মদ এখনো বেঁচে আছে, ওর শ্বাস প্রশ্বাস চলছে, ওর একবার নিশ্চিহ্ন করে দিতে হবে। ওরে আবার আপারে এইবারে দেরি না করে তয়েফের বড় বড় লোকেরা আপনার গুটি 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 পায় আপনার ওই দিক দিয়ে আপনার উপরে উঠে গেল।
একটা বড় পাথর ঠেলে ঠেলে এনেছে। ওই পাথরটা আপনি চোখে না দেখলে বুঝতে পারবেন না। ওরা ঠেলে ঠেলে বাবা একদম এই কানায় এনে ফেলেছে। কেন কেন কেন? ওরা আমার নবী ওখান থেকে ফেলে দেবে। আমার নবী পড়ে আছে বাবা এখানে, আমার নবীর গায়ে পড়ে আমার নবী নিশ্চিহ্ন হয়ে যাবে। ভাইরা, আমার কোন নবী মার নবীর গায়ে ফেলবে। এবারে ঠেলে ঠেলে বড় পাথরটা এইবারে ওখানে চেয়ে এসেছে, কুলকায় না কানতে লেগেছে। আল্লাহ ওই পাথর যদি আমার নবীর গায়ে যদি ফেলে দেয়, আমার নবী আমার দয়ার নবী আল্লাহ চূর্ণচার হয়ে যাবে। আল্লাহ নবী তো আর দুনিয়ায় থাকবেন না। আয় আল্লাহ, আল্লাহ আপনার কাছে দাবি করবো, আল্লাহ আপনার অনেক ক্ষমতার কাছে মালিক গো। আল্লাহ আপনি আপনার ক্ষমতা দিয়ে আমার এতিম নবীর একটাবার আপনি বাঁচিয়ে নিন। ভাইরা, ওরে আমার চুমকিরা চুয়ালকাইরা কুল কায়নাত কানতে লেগেছে। ওরা এবারে হাঁপিয়ে গেছে বাবা, একটুখানি ঠেলে দিলে তো আমার নবীর গায়ে এসে পড়ে যাবে। পাথরটা আল্লাহ এই অদম গুনাহগারকে নিজের চোখে দেখিয়েছে। আপারে যারা হজ মোবারকে গেছে, তয়েব শহর যারা সফর করতে গেছে বাপ, তারা নিজের চোখে দেখেছে ওই পাথরটার কাটার অ্যাকাউন্টটা কেমন। ভাইরা, এইবারে দেখে গেল আমার দয়াল নবীর গার উপরে এইবার পাথর ফেলে দেবে। আল্লাহ নবীর উপরে পাথর ফেলে দেবে, নিশ্চিহ্ন করে দেবে। কুল কায়নাত কানতে লেগেছে, কুল কায়নাত কানতে লেগেছে বাবা। এইবারে আপনার ওরা পাথরটা বাবা সবাই মিলে কে কান থেকে ধাক্কা দিল। ভাইরা, ওই যুবকেরা জল গাইরা ওই পাথর ওখান থেকে পড়ে আছে বাবা, সবাই চমকে গেল, সবাই কানতে লেগেছে। আল্লাহ আজকে নবী নিশ্চিহ্ন করে যাবে এই বলে কানতে লেগেছে। আল্লাহ ডেকে বলে, পাথর একবার শোনো, ওরে পাথর একবার শোনো গো, আমি তো তোমার মালিক পাথর, আমি তোমার বলে দিলাম আমার নবীর গায়ে যেন পড়বি না, তুই ওই জায়গাটায় দাঁড়িয়ে যা। ওরে আমার আব্বারে, ওরে আমার যুবকেরা চুয়ালকাইরা, আল্লাহর কথা অনুযায়ী ওই পাথরটা এখনো পর্যন্ত বড় পাথরটা বাবা ওই জায়গাটায় ঝুলে দাঁড়িয়ে আছে। না আমার আব্বারে, ওরে আমার যুবকেরা চুয়ালকাইরা, আল্লাহ নবীকে এইবার চায়ের সঙ্গে করে পাশে একটা, আপনার পাশে একটা আছে আঙুর বাগান। আঙুর বাগানের ভিতরে আমার নবীকে নিয়ে বাবা সেবা শুশ্রূষা করে। আল্লাহ নবীর সেবা শুশ্রূষা করে। আমার নবী দয়ার নবী মায়ার নবী একটুখানি নড়ে উঠেছে, দায়ের পরে আমার নবী এখনো বেঁচে আছে। আমার নবী নড়ে উঠে ডেকে বললেন, ওই দায়টা দেরি করবা না, দেরি করবা না, একটাবার তুমি আমার একটু অজু করার পানি এনে দাও বাবা। আমার নবীকে অজু করিয়ে দিলেন। জায়েদ মনে মনে করছেন বাবারা, জায়েদ মনে মনে করছেন আমার নবী তয়েববাসীদের উপরে বদদুয়া দেবে। ভাইরা, আল্লাহ নবী বিশ্বজাহানের নবী এবারে হাতটা আপনার তুললেন, হাত দুখানা তুলে বলে, আল্লাহ আল্লাহ আমি আপনার কাছে দাবি করব, আল্লাহ আপনি তয়েববাসীর আমার কষ্ট দিয়েছে, যাই দিয়েছে কেন, আল্লাহ ওদের ক্ষতি যেন আপনি করবেন না। আমার আল্লাহ রে, আল্লাহ আমি আপনার গোলাম, আমি আপনার নবী বলে দিচ্ছি, আল্লাহ আপনি ওদের সুমতি দেন, আল্লাহ ওদের সুমতি দেন, ওদের বোঝার জ্ঞান আল্লাহ আপনি ওদের দেন। আমি পরবর্তীতে ওদের কাছে কলে মারলে যেন ওরা বোঝে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ওরে যুবকেরা চুয়ালকাইরা, আমি এতক্ষণ পর্যন্ত আমি
আপনাদেরকে একটা কথা বোঝাতে বোঝাতে নিয়ে এসেছি, আল্লাহর ইবাদত সব করতে হবে। আমার দয়ার নবী, আমার মায়ার নবী বিশ্ব দেখালেন নবীর আখলাক চরিত্র নিজের ভিতরে গঠন করে সেইভাবে করতে হবে, তারপর আল্লাহ খুশি হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি ঝরঝরিয়ে রক্ত ঝরে আমার নবীর গায়, তবু তারা মারে পাথর, দয়া তাদের নাই। সে যে আমার দয়ার নবী, মা আমিনার লাল, নবীর নামে দুরূদ পড়েন মুমিন মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি বিশ্ব নবীর ক্যাটাগরিতে যদি জীবন আল্লাহর গোলামি করতে পারি, একটা লেটেস্ট আয়াত আপনাদের কাছে বলে দেই, কথাটা মনে রেখে দেবেন। বিশ্ব নবীর ক্যাটাগরিতে যদি আমরা আল্লাহর গোলামি করতে পারি, মনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 11 পারা সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আর আল্লাহ বললেন, যারা আমার নবীর কাছে অনুসরণ করে, যারা আমার জীবন তৈরি করে আমার বন্ধু যারা হয়ে যাবে, আল্লাহ বলে দিলাম তাদের দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় তাদের ভয় নাই। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।